থেকে মানুষ অনেক হইলে যারা ওই ছয়তলায় এবং পাঁচতলায় মানে হাত নাড়াইছে। আমাদের আসলে চোখের পানি ছাড়া কিছু ছিল না। আমি আসলে ইলেকট্রিক্যাল ঠিকাদার। আচ্ছা, কি হয়েছিল কালকে ঘটনাটা বর্ণনা দেন। কালকে হয়েছিল আমরা আসলে এখানে প্রতিবেশী, তো আমি ফজর নামাজ পড়ে আসছি, উনি মালিকও আসছে। তো উনি হলে আগে আগে আসছে, তো উনি আইসা উনি গ্রামের চলে গেছে ওনার ড্রাইভার নিয়ে। তো আসলে আমরা শোয়া ছিলাম, পরে দেখি যে মানুষ চিলি করতে পর বের হয়েছি। বের হওয়ার পর দেখি আগুন। তো আগুন দেখার পরে লোকজন আমাদের ছিল, ওদের পাঠিয়ে দিয়েছি, ইলেকট্রিকের লাইনটা একটু অফ করছে। করার পর মোটামুটিভাবে এখন হলে ওই লাস্টে হলো আপনার জন্য যেহেতু হলে ওই ওই যে ফায়ার সার্ভিস আসছে, আসার পরে এখান থেকে আমাদের লোক উঠছে, লোক উঠে মোটামুটিভাবে গ্রিল গাড়িটা লোক নামাইছে। হয়তো ওরা মারা গেছে তখন এই অবস্থা। আচ্ছা, আপনি ভিতরে ঢুকছিলেন নাকি, কি দেখলেন? আমি তো ভিতরে ঢুকছি, শুধু হলে ওখানে যে মালিক আসছে, ওনার ভাই আসছে, তো ওনার সাথে কথা বলার জন্য ভিতরে ঢুকছে, দেখে আসলাম। তো মোটামুটিভাবে আসলে সব কিছু পুড়ে গেছে এই অবস্থা। আপনাদের চোখের সামনে এটা ঘটনাটা, আপনার কাছে অনুভূতি কি? আসলে আমাদের খুব খারাপ লাগছে। কালকে তো আবার আসলে এই জানলা থেকে মানুষ অনেক হইলে যারা ওই ছয়তলায় এবং পাঁচতলায় মানে হাত নাড়াইছে। আমাদের আসলে চোখের পানি ছাড়া কিছু ছিল না আসলে, কিন্তু খুব কষ্ট লাগছে। তো আসলে খুব খারাপ লাগছে। কালকে লোক মারা গেলে 6টা লোক, ঠিক আছে, আমাদের সামনে। আমরা আসলে চেষ্টা করছি, কিন্তু আসলে ওই চেষ্টার পরে তো ওরা বের হওয়ার পরে তো দেখা যায় মারা গেছে। ভাইয়া, এটা আগুনটা লাগলো কিভাবে? এখন আগুন তো আসলে লাগছে ইলেকট্রিক শর্ট থেকে বোধহয় লাগছে, এই আর কি। ফায়ার সার্ভিস কখন আসছে জানেন? ফায়ার সার্ভিস আসছে হলে আগুন লাগার আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে। তখন মানে আধা ঘন্টা পরে এসে কি আগুন জ্বলতেছিল বা কি? আগুন, হ্যাঁ, জ্বলছিল, প্রচণ্ড আগুন জ্বলছে। তো ওরা চেষ্টা করছে ওদেরকে গ্রিল কাইটা ঢোকার কথা, মানে চেষ্টা করছে, কিন্তু গ্রিল এসএসআর গ্রিল তো উনি আসলে কাটতে পারে না। তো উনি না ভাঙ্গা তার ভিতর থেকে ওঠার পরে তারপর ওরা ওই আমাদের যে এখানকার লোক ছিল, ওরা এই বিল্ডিং, পাশের বিল্ডিং থেকে ঢুকিয়া তারপর গ্রিল ভাঙিয়া ওই আপনার লোক নামাইছে। কতজন নামাইছে 2জন লোক।